শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। এই আবহে রবিবার রাজ্যে হচ্ছে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা। জানা যাচ্ছে প্রায় 5,65,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন। তবে অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না। ইতিমধ্যেই এসএসসির তরফে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ 35,726। এর মধ্যে নবম দশমের জন্য শূন্য পদ রয়েছে 23,212টি, আর বাকি শূন্য পদগুলি রয়েছে একাদশ দ্বাদশের জন্য। এদিকে রবিবারের এই পরীক্ষায় প্রতিবাদ স্বরূপ কালো জামা পরে বসবেন যোগ্য শিক্ষকরা। অন্যদিকে রবিবারের এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন এসএসসির কর্তারা। সূত্রের খবর, এই পরীক্ষার জন্য 2টি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। শিক্ষক নিয়োগের পরীক্ষা সেটাকেই পাখির চোখ করা হয়েছে এবং সেই পরীক্ষায় কার্যত সুষ্ঠুভাবে করা বা সুষ্ঠুভাবে পরিচালনা করাই এসএসসির কাছে বড় চ্যালেঞ্জ। আগামীকাল সকাল থেকে 2টি কন্ট্রোল রুম খোলা হচ্ছে, একটি বিকাশ ভবন অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে, অন্য একটি এসএসসির তরফ থেকে। আর সেই কন্ট্রোল রুমে বসেই এসএসসির কর্তারা এবং চেয়ারম্যান তারা নজরদারি চালাবেন। পরীক্ষার্থীরা বা অন্যান্য যে কেউ কোনো সাহায্যের দরকার হলে সেই কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। অন্যদিকে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে শনিবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। সেই বৈঠকে রাজ্যের সব জেলার জেলা শাসক ও এসএসসির আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে এসএসসিকে সব রকম সহায়তা করবে রাজ্য প্রশাসন। পরীক্ষা কেন্দ্রের বাইরে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে। পরীক্ষার্থীদের জন্য থাকছে চিকিৎসা পরিষেবাও। এদিকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি লিখেছেন, রাজ্যের 636টি ভেন্যুতে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন সেজন্য প্রশাসন সব রকমভাবে তাদের সহায়তা করবে। সবাইকে শুভকামনা জানাচ্ছি। অন্যদিকে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরদৌস শামীম। তার প্রশ্ন, গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যরা কেউ এই পরীক্ষায় বসবে না তো? এই গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের মধ্যে কেউ আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে যাবে না তো? এর দায়ভার কে নেবে? মানে আদালত বলবে, আদালতের কাছে একটা করে থাপ্পড় খাবেন, তারপরে আপনি প্রকাশ করবেন। নবম দশম একাদশ দ্বাদশ প্রকাশ করলেন, গ্রুপ সি গ্রুপ ডি কেন প্রকাশ করলেন না? তাহলে গ্রুপ সি গ্রুপ ডি কেউ নবম দশম একাদশ দ্বাদশে বসছে কি বসছে না সেটা আপনি জানবেন কি করে? যে যদি এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা চান, তাহলে স্বচ্ছতার সঙ্গে বলুন যে কি কি দুর্নীতি আপনারা আগে করেছিলেন। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, এই রাম বাম এবং কংগ্রেস আদালতে গিয়ে জটিলতা তৈরি করছে। সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক, কিন্তু এই রাম বাম এবং কং এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। যদিও তৃণমূলের তরফে তোলা এই অভিযোগের পাল্টা দিয়েছে পদ্ম শিবির। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করেছে তৃণমূল কংগ্রেস। এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার দাবি, এই পরীক্ষা অবৈধ। 158 জন টেন্টেড ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজোকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে, পার পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেও এসএসসির ওপর ভরসা রাখতে নারাজ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তার অভিযোগ, সরকারের সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে এসএসসিও অযোগ্যদের আড়াল করতে চাইছে। তৎসত্ত্বেও আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাবো। যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন, তাদের ভালো হোক। যদিও তারাও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, এসএসসির উপরে ভরসা করা যায় না। চুরি করার জন্য একটা সংগঠন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন, তার উপরে ভরসা করাটা কঠিন। ভরসা করা কারোর পক্ষেই প্রায় সম্ভব না। কোর্টের কাছেও তারা অনেক কথা তাদের
শুনতে হয়েছে, কোনো জবাব দিয়ে তারা করতে পারেনি। বরঞ্চ সরকারের সঙ্গে সঙ্গে একইভাবে এসএসসিও যেন মনে হচ্ছে দাগিদের পাশে আড়াল করতে চায়। অর্থাৎ রবিবারের এই পরীক্ষা শুধুমাত্র পরীক্ষার্থীরা নয়, এই পরীক্ষা কার্যত এসএসসির কাছেও একটা বড় পরীক্ষা। সেই পরীক্ষায় এসএসসি উত্তীর্ণ হতে পারে কিনা সেদিকেই নজর সকলের। ক্যামেরায় গোপাল তপাদার ও নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।